যুবকেরা, তরুণীরা, বাবেরা, এমন করে পীরতিরাজ বলে জাদুকরকে ডেকে নিয়ে এলো। মঈনুদ্দিনকে রুখতে হবে। আমার মঈনুদ্দিন আজমিরির সঙ্গে 39 জন খলিফা মুরিদ রয়েছে। মঈনুদ্দিন আজমিরি একটা রেখা টেনে দিল, একটা গোল করে সীমানা করে দিল। ওই সীমানার মধ্যে 39 জনকে দাঁড় করিয়ে দিল। দাঁড় করিয়ে দিয়ে বলেছিল, বাবারা এই সীমানার বাইরে কেউ বেরোবে না, কেননা জাদুকর আগুনের বান মারতে লেগেছে, আগুনের গোলা আসছে, আর ওই সীমানার মধ্যে কিন্তু ঢুকতে পারছে না। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আজ আমাদের দলে অনেক নামাজি আছে, অনেক রোজাদার হাজি গাজি রয়েছে, তারা গরিবে নামাজের সমালোচনাও করে, বিরোধীও করে। এরা হলো সেই মুনাফিক যারা আমাদের ঈমানকে দুর্বল করার জন্য, ওই যারা মানবরূপী খোদা সাজতে লেগেছে, তাদের অর্থ নিয়ে আমাদেরকে মিটাতে লেগেছে, এরাই হলো সেই মুনাফিক। এদেরকে চিনতে যদি না পারে, আগামী দিন আপনারা নিশ্চিন্তায় ধরে রেখে দেন, আপনারা নিশ্চিন্ন হয়ে যাবে। হয়তো ভাববেন এত কোটি রয়েছে, না না না, ইতিহাস আপনাদের জানা নাই। রোমের বুকেতে এ যুবকেরা, তরুণেরা 750 বছর ধরে স্পেনে মুসলমান রাজত্ব করেছিল। 750 বছর ধরে। আজকের তারিখে স্পেনে চলে যান, একটা মসজিদ দেখাতে পারবেন না, একটা মাদ্রাসা দেখাতে পারবেন না, একটাও তুমি এমন করে ঈদগাহ, কবরস্থান দেখাতে পারবে না। তাহলে প্রশ্ন কি কখনো জাগে না, 750 বছর ধরে মুসলমান রাজত্ব করলো, মসজিদ নাই কেন, মাদ্রাসা নাই কেন, কবরস্থান, ঈদগাহ নাই কেন? এই না থাকার কারণ হলো ওই সকল মুসলমানের দিল থেকে নামদারি উলামারা, নামদারি বক্তারা, নামদারি পীর সাহেব পীরজাদারা নবীর প্রেমকে কেড়ে নিয়েছিল। নামাজ দিয়েছে, রোজা দিয়েছে, হজ দিয়েছে, দাড়ি দিয়েছে, কোরআন তেলাওয়াত দিয়েছে, কিন্তু নূর নবীর আদর, নূর নবীর প্রেম, যেটা ঈমান শক্তিশালী হয়, ওইটাকে কেড়ে নিয়েছে। তাদের সব থাকার পরও তারা দুর্বল হয়ে ওই জালিমদের মোকাবেলায় পরাজিত হয়ে গেল। এই যে আমরা পয়লা এপ্রিল ফুল বলি, এই যে এপ্রিল ফুলটা কি, এ যুবকেরা তোমরা তো জানো না। এই দিনেতে ওই স্পেনের মুসলমান দিওকে মসজিদের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। যারা মসজিদে থাকবে তারা নিরাপদে পাবে। মুসলমান মসজিদে ঢুকে গেল, মসজিদের তালা মেরা আগুন ধরিয়ে দিয়েছিল। যারা পানির জাহাজে উঠবে বিদেশে পাঠিয়ে দেওয়া হবে। নারীগুলো, বাচ্চাগুলোকে পানির জাহাজে তুলে দিল, কিন্তু জাহাজের মধ্যে ফুটো করে দিয়েছিল। ওই জাহাজ বিষ সাগরে গিয়ে ডুবে মারা গেল। এই পয়লা এপ্রিল ফুল যেটা মুসলমানও বানাচ্ছ, ওই দিনে কোটি কোটি তোমার আমার মা বাপ ভাই বোনকে পুড়িয়েছে, খুন করেছে এবং সাগরে ডুবিয়ে মেরেছে। ওই দিনকে আনন্দ হিসাবে মুসলমান ঘরের ছেলেরাই তো উদযাপন করছে। করছে না, করে না? হযরত সালাউদ্দিন আইবি আস্তে আস্তে বড় হলো। মনের মধ্যে একটা দামান, একটাই বেদনা, আমি সালাউদ্দিন নিজে জীবন লাগলে জীবন দেব, আল্লাহর ঘর মসজিদকে আজাদ করাবো জালিমদের হাত থেকে। আজ কোটি 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 সালাউদ্দিন রয়েছে, একটা কেউ কখনো ভাবেনি যে আল্লাহর ঘর যাদের দ্বারা ক্ষতি হচ্ছে তাদেরকে কখনো সাপোর্ট করব না, এ ভাবারই লোক আমাদের নাই। কেউ খাতা কলমে মসজিদকে লিখে নিতে চাইছে, কেউ আবার মসজিদের সম্পদ দীর্ঘ বছর ধরে লুটে পুটে খাচ্ছে। এই সিলসিলা চলে আসতে লেগেছে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, আবার একদল দাড়িওয়ালা, টুপিওয়ালা বক্তা মৌলী সাহেব বাজারে নেমেছে, যারা কিনা দেখা যায় আল্লাহর ঘরের দরদি সেজে চিৎকার দেয়, কিন্তু মূলত দুনিয়ার জমিনে শাকে যে ভাগ দেয় তার পক্ষেই দালালি করে, যে ভাগ দেয় না তার বিরোধী করে। অথচ আমাদের লড়াই তো হবে একটাই, আল্লাহর জন্য কথা বলবো। সে ছোট শয়তান হোক, বড় শয়তান হোক, সে এমন করে যেই হোক
হোক না কেন, অল্প খাক আর বেশি খাক, আল্লাহর ঘরের যে দুশমন হবে সে আমাদের দুশমন হবে, নবীর ঘরের যে দুশমন হবে সে আমাদেরই দুশমন হবে। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, সালাউদ্দিন আইবির মনে একটাই বাসনা, আল্লাহ আপনি আমাকে বড় করেন, আমি আপনার ঘরকে উদ্ধার করব। আল্লাহ যত সময় বড় হয়ে গেল, আল্লাহ মিশরের ক্ষমতা দান করে দিল। সালাউদ্দিন আইবি 12,000 লোক নিয়ে আল্লাহর ঘর মসজিদ উদ্ধারের জন্য রওনা দিলে, একটা জায়গায় যে মসজিদে আকসার বেশ কিছু দূরে এক ফাঁকা জায়গায় জঙ্গলে এমন করে নিরিবিলি জায়গা দেখে ওই জায়গাতে তাবু গাড়লে একজন চোর পাঠিয়ে দিল, যান গিয়ে দেখেন কতজন মানুষ রয়েছে মসজিদে আকসার কাছে। ওই গুপ্তচর এসে খবর দিয়ে দিল, এই সালাউদ্দিন আইবি 4 লক্ষ সেলিবিয়া সৈন্যরা রয়েছে, সবার হাতে ঢাল রয়েছে, অস্ত্র রয়েছে, 4 লক্ষ। আর সালাউদ্দিন আইবির কাছে রয়েছে মাত্র 12,000। শুনছেন তো, সংখ্যা লাগে না আমাদের। অনেকে বলে আমরা সংখ্যাই কম, এটাই তো ঈমান দুর্বলের লক্ষণ। ঈমানদারদের কখনো সংখ্যা লাগে না, ঈমানদারদের লাগে ঈমানের পাওয়ার। আর ঈমানের পাওয়ার আছে কিসে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পড়লেন ঈমান চলে এলো। কিন্তু ঈমানকে পাওয়ার দিতে হবে, ওই ঈমানের খোরাক আছে, ওই ঈমানকে শক্তিশালী হবে কিসে? তার জন্য করতে হবে নবীর প্রেম ও আদব। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, সালাউদ্দিন আইবির কাছে যখন খবর এসে গেল 4 লক্ষ রয়েছে, সালাউদ্দিন আইবি পরের দিন খুতবা দিতে লাগলো, বক্তব্য দিতে লাগলো, আমার সৈন্যরা, আমার সৈন্যরা, খবর পেলাম 4 লক্ষ সেলিবিয়া সৈন্য মসজিদে আকসাকে ঘিরে আছে, আমাদের সংখ্যা তো 12,000। কি বলছো তোমরা? বলো, স্ত্রীর মায়া থেকে ঘরে ফিরে যাও, সন্তানের মায়া থেকে ঘরে ফিরে যাও, জমি জায়গার মায়া থেকে ঘরে ফিরে যাও। কি বলছো বলো? ওই 12,000 সৈন্য বলে উঠেছিল, এ আমাদের সিপাহসালার, এ আমাদের কমান্ডার, এ আমাদের সালাউদ্দিন আইবি, আপনি কি বলছেন? আমাদের ঘরে আমরা পৃথিবীর অন্য কারো সৈন্য না, আমরা সালাউদ্দিন আইবি সৈন্য। আপনি কি বলছেন 4 লক্ষ কেন? 40 লক্ষ যদিও থাকে, ফিরে যাবার কোনো প্রশ্ন নাই, আল্লাহর ঘর উদ্ধার হবে। আরো জোরে বলুন সুবহান। দুনিয়ার জালিমরা রিসার্চ করে দেখছে, চেঙ্গিস খান এত মারার পরও 250 কোটি আজও মুসলমান রয়েছে, এবং যারা ইসলামের পিছনে লেগেছে, আমেরিকা বলেন, ফ্রান্স বলেন, ব্রিটেন বলেন, এই সব দেশে দলে দলে যুবক যুবতীরা ইমানে নূরের কলেমা পড়ে ইসলামের ছায়া তলে দ্রুত ঢুকে আসছে। আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, আজ বিশ্ব যখন রিসার্চ করে দেখতে লেগেছে, এত বড় বড় আঘাত এদের উপরে দেওয়া হয়েছে, এত বড় বড় হত্যা লীলা এদের উপরে চালানো হয়েছে, এদেরকে বারবার এত ক্ষতি করা হয়েছে, পুরো বাগদাদকে পুড়িয়ে দিয়ে উজাড় করে দেওয়া হয়েছে, পুরো ইরাকের জমিনেতে এমন করে চেঙ্গিস খান মেরে মেরে শেষ করে দিয়েছে। এইভাবে বিশ্ব জুড়ে এদেরকে বারবার ক্ষতি করা হয়, বারবার মিটানোর চেষ্টা করা হয়, তথাপিও কোন পাওয়ারের জোরে এরা আবার উঠে দাঁড়িয়ে যায়? এদেরকে তো রাজ ক্ষমতা দেওয়া হয়নি, এদেরকে তো প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়নি, এদেরকে তো বিভিন্ন দরবার দপ্তরে বসানো হয়নি। এরা বেকার গরিব খেটে খাওয়া মানুষ, এরা সমাজের মানুষ, এর
এরপরও এরা বার কি করে উঠে দাঁড়ায়। এদের উপরে কত সুনামি আনা হয়েছে, এদের উপরে কত জুলুম অত্যাচার চালানো হয়েছে, তথাপি এদেরকে মেটানো যায় না। কোন পাওয়ারের জোরে এরা দাঁড়িয়ে যায়? দুনিয়ার প্রত্যেকটা জালিম রিসার্চ করে দেখে নিয়েছে, এদের হৃদয়ে একটা পাওয়ার আছে। ওই পাওয়ারের কাছে দুনিয়ার সব পাওয়ার মিটে যায়। ওই পাওয়ারের কাছে পরমাণু পাওয়ারও কিছু নয়, ওই পাওয়ারের কাছে আমেরিকাও কিছু নয়, ওই পাওয়ারের কাছে ব্রিটেনও কিছু নয়, ওই পাওয়ারের কাছে পৃথিবীর সমস্ত জালিম এক জায়গায় হয়ে গেলেও কিছু নয়। ওই পাওয়ারটার নাম হলো ঈমান, ঈমানের পাওয়ার। আরো জোরে বলুন সুবহান। কিসের পাওয়ার? ঈমানটা কি জিনিস? বারুদ দিয়ে তৈরি করা নাকি? পরমাণু বোমার যে সব মেটেরিয়াল আছে সেগুলোতে তৈরি করা নাকি? কি যুবকেরা, দুনিয়া যারা খুদা হওয়ার স্বপ্ন দেখছে, অর্থাৎ আজকে ফিরাউন, আজকে নমরুদ, আজকে সাদ্দাত, আজকে আবু জেহেল, আজকে উতবা, যারা নারীগুলোকে ভোগের পাত্রী বানাতে চায়, যারা গরিবগুলোকে কৃতদাস বানাতে চায়, যারা মানুষগুলোকে গোলাম বানিয়ে দিয়ে পোকামাকড়ের মতো হত্যা লীলা চালাতে চায়, তারা আজকে পৃথিবীর জমিনকে গোলাম যারা বানাতে চায়, তারা বড় বড় কোটি কোটি টাকা খরচ করে ইসলামের নামে বড় বড় স্কলার তৈরি করে তাদেরকে কিনে নিতে লেগেছে, বড় বড় ব্রেনিয়ান গুলোকে কিনে নিতে লেগেছে, বা তাদেরকে জোর করে বন্দি করে নিতে লেগেছে, এবং তাদেরকে ব্রেন গুলোকে কিনে নিয়ে তাদের দ্বারা তারা রিসার্চ করতে লেগেছে কি করে ইমানটাকে দুর্বল করা যায়, ইমানটাকে কি করে এদের থেকে কেড়ে নেওয়া যায়, ইমান কিসে পাওয়ার হয়, ইমানটা কি জিনিস, তারা রিসার্চ করতে লেগেছে। ওই সকল স্কলাররা যারা অর্থের লোভে বিক্রি হয়েছে, ওই সকল মুফতি মাওলানা আলেমরা যারা অর্থের লোভে বিক্রি হয়ে গেছে, তারা পরামর্শ দিতে লেগেছে ইমান দুটো জিনিসের উপরে দাঁড়িয়ে আছে, একটা হলো নবীর প্রেম আর একটা হলো নবীর আদব। এদের দিল থেকে নবীর প্রেম আর আদবকে কেড়ে নাও, তাহলে এরা দুর্বল হয়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই দুনিয়া জমিনে আমাদের যুবকদের ঘরে গান দিয়ে, যাত্রা দিয়ে, ফাংশন দিয়ে গুনাহগার বানিয়েও মিটাতে পারছে না। কেন? গুনাহ আলাদা জিনিস, ঈমান আলাদা জিনিস। তাই ঈমানকে লুটার জন্য তারা নতুন করে পরিকল্পনা তৈরি করেছে। হুবাহুব আলেমের নাই, হুবাহুব মাওলানার নাই, হুবাহুব মুফতির নাই, হুবাহুব পীর সাহেবের নাই, বিভিন্ন জায়গাতে তারা ছেড়ে দিয়েছে। তারা ঘুরিয়ে ফিরিয়ে কলে কৌশলে তোমার আমার ঈমানকে নষ্ট করার চেষ্টা করছে, নবীর প্রেম করাতে চাইছে, নবীর আদব কমাতে চাইছে, যাতে করে তোমার আমার ঈমানটা নষ্ট হয়ে যায় বা দুর্বল হয়ে যায়। কেননা নষ্ট ঈমান যদি হয়ে যায়, দুর্বল যদি ঈমান হয়ে যায়, তাহলে তোমাকে আমাকে অন্য কাউকে মারতে হবে না, নিজেরাই লড়াই করে করে শেষ হয়ে যাব। শুনছেন তো? জামানা দাঁড়িয়ে দেখে, নামাজ দেখে, টুপি দেখে, কোরআন দেখে, মাদ্রাসা দেখে বেঈমানি করে দিবার ষড়যন্ত্র চলছে। এ যুবকেরা, তরুণেরা, বড় বড় মুফতি, বড় বড় মাওলানা, বড় বড় ডিগ্রি ধরে আর মুসলমানদের স্কলার, মুসলমানদের রাহনুমা সেজে আমাকে তোমাকে বেঈমান বানিয়ে দিবা, আমাকে তোমাকে জালিমদের কাছে বিক্রি করে দিবা, এই রকম ষড়যন্ত্র চলছে। এই জায়গা থেকে নিরাপদ পাবেন কি করে? আজ আমি আপনাদেরকে দুটো নমুনা বলে যাই। এ যুবকেরা, তরুণেরা, হযরত আবু বকর সিদ্দিক নামাজ পড়েছে, হযরত আবু বকর সিদ্দিক নবীকে ইক্তেদা
করে নামাজ পড়েছে, আব্দুল্লাহ ইবনে উবায় নবীকে ইক্তিদা করে নামাজ পড়েছে। হযরত আবু বকর সিদ্দিক তিনারও দাড়ি ছিল, আব্দুল্লাহ ইবনে উবায়েরও দাড়ি ছিল। আবু বকর সিদ্দিক পাগড়ি ছিল, টুপি ছিল, আব্দুল্লাহ ইবনে উবায়েরও পাগড়ি ছিল, টুপি ছিল। আব্দুল্লাহ ইবনে উবায় নবীর সাথে জিহাদে গেছে, আবু বকর সিদ্দিকও গেছে, আব্দুল্লাহ ইবনে উবায় হজ করেছে, আবু বকর সিদ্দিকও করেছে। এ যুবকেরা, তরুণেরা, মন দিয়ে শুনে রেখে দাও, আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, আর আব্দুল্লাহ ইবনে উবায় জাহান্নামের খবর পেয়েছে। কি ব্যাপার হলো? আবু বকরেরও দাড়ি, আব্দুল্লাহ ইবনে উবায়েরও দাড়ি। আবু বকর রোজা রেখেছে, আব্দুল্লাহ ইবনে উবায় রোজা রেখেছে। আবু বকর জিহাদে গেছে, আব্দুল্লাহ ইবনে উবায়ও গেছে। আবু বকর নবীর সাথে ছিল, আব্দুল্লাহ ইবনে উবায় নবীর সাথে ছিল। আবু বকর নবীর সাথে হজ করেছে, আব্দুল্লাহ ইবনে উবায় হজ করেছে। এরও দাড়ি রয়েছে, ওনারও দাড়ি রয়েছে। ইনিও পাগড়ি পরে, উনিও পাগড়ি পরে। এদিকে জান্নাতের সংবাদ পেল আবু বকর সিদ্দিক, আর আব্দুল্লাহ ইবনে উবায় জাহান্নামের সংবাদ পেল। এর কারণটা কি? এর কারণ কি? এর কারণ কি? এই যুবকেরা, মন দিয়ে শুনে রেখে দাও, কেন তোমার আমার সব থেকে বড় দুশ্মন হলো ছদ্মবেশী মুনাফিক মুসলমানেরা, যারা তোমার আমার সব থেকে বড় গাদ্দার, সব থেকে বড় ক্ষতি করছে এরা। এদের উপরে ভর করে আর দুনিয়ার জালিমরা আমাদেরকে মিটাচ্ছে। এগুলোকে যদি চিনতে পারো, এগুলো ডাকে সারা দেওয়া বন্ধ করো, এগুলোকে যদি ছেটে ফেলে দিতে পারো, মনে রেখে দেবে তোমার ঘরের খবর জালিম পারবে না। এই পুকুরের গভীর কত আছে বুঝতে পারবে না, এই পুকুরে নাবারও সাহস নেবে না। শুনছেন তো নাকি? আমার মুরব্বীরা শুনছেন তো? অনেক তো শুনেছেন বাপ জানেরা। আমার কি অজে ভুল লাগছে নাকি আব্বা? আমার বাপগুলোকে জিজ্ঞেস করছি, ভুল হচ্ছে আব্বা? একটু হ্যাঁ কি না বলে। হায় হায়, মুনাফিক ছেলে। যুবকেরা, তরুণেরা, দাড়ি যদি দেখে ছোট, সিদ্দিক আকবরও হতে পারে, আব্দুল্লাহ ইবনে উবায় হতে পারে। টুপি দেখে যদি ছোট, সিদ্দিক আকবরও হতে পারে, আব্দুল্লাহ ইবনে উবায় হতে পারে। নামাজ দেখে যদি ভরসা করো, সিদ্দিক আকবর হতে পারে, আব্দুল্লাহ ইবনে উবায় হতে পারে। কেননা ওদিকে নামাজ, এদিকে নামাজ, ওদিকে দাড়ি, এদিকেও দাড়ি, ওদিকে টুপি, এদিকে টুপি। কিন্তু আবু বকর সিদ্দিক জান্নাতের মেসেজ পেল, আব্দুল্লাহ ইবনে উবায় জাহান্নামের মেসেজ পেল। এ আবু বকর সিদ্দিক, কারণটা কি একটু বলো? আবু বকর সিদ্দিক বলেছিল, এ বিশ্বের মানুষেরা, আব্দুল্লাহ ইবনে উবায় যা আছে আমি আবু বকরও তাই রয়েছে, কিন্তু আমি আবু বকরের যা আছে আব্দুল্লাহ ইবনে উবায়ের তা না। কি আপনার আছে ওর নাই, ওর কি আছে আপনার আছে? আবু বকর সিদ্দিক বলেছিল, নামাজ আব্দুল্লাহ ইবনে উবায়ের আছে, আমি আবু বকরের আছে। আব্দুল্লাহ ইবনে উবায় সাহাবী দাবি করেছে, আমি রাসূলুল্লাহ সাহাবী হয়েছি, আমি আবু বকরও সাহাবী হয়েছি। আব্দুল্লাহ ইবনে উবায় নবীর সাথে জিহাদে গেছে, আমি আবু বকরও গেছি। আব্দুল্লাহ ইবনে উবায় হজ করেছে, আমিও করেছি। এক কথায় আমলের জিন্দেগি যে কোনো বড় হয়, সেদিক দিয়ে আব্দুল্লাহ ইবনে উবায়েরও যা রয়েছে আমি আবু বকরেরও তাই রয়েছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। এ আবু বকর সিদ্দিক, আপনার কি আছে ওর নাই? আবু বকর সিদ্দিক বলেছিলেন, আমার দিলে, আমার চোখে, আমার জবানে নূর নবীর মুহাব্বত, আদব, তাজিম রয়েছে, যেটা আব্দুল্লাহ ইবনে উবায়ের নাই। এই না থাকার দরুন নামাজ রোজা থাকার বড় ধ্বংস জাহান্নামী, আর আমি আবু বকর জান্নাতে সংবাদ পেয়েছি। আরো জোরে বলুন সুবহান। ইতিহাসের পাতা তারা খুলেছে, আপনারা কি কখনো খুলে দেখেছেন? এ নওজওয়ান তরুণেরা, বাপেরা, মক্কা জমিনে যখন আমার নবী পাকের উপরে জুলুম বেড়েছিল, আমার আল্লাহ ইজাজত দিয়েছিলেন, হাবি আপনি ইয়াসরিব মদিনাতে চলে যান। অনেক লম্বা কথা, মদিনার জমিনে আমার নবী চলে গেলেন। মদিনার জমিনে গিয়ে নবী আমার দ্বীনের কথা মানুষকে শোনায়। এই খবরটা বুঝে উতবা সাইবার কাছে চলে গেল। তারা এমন করে মক্কা থেকে 1000-এর উপরে লোক নিয়ে, যুদ্ধ নিয়ে, সুসজ্জিত
অস্ত্র নিয়ে, যোদ্ধা নিয়ে, ঘোড়া উট তীর বল্লম নিয়ে, অস্ত্র নিয়ে মদিনার উপরে হামলা করার জন্য আগে আসতে লাগলো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেয়ে গেলেন। আল্লাহ নবী তাই সাহাবাদেরকে বললেন, এ বাবা সাহাবারা, চলো তো বাবা, চলো চলো বাবা, মদিনার উপরে জালিমরা আক্রমণ করতে আসে, তাদেরকে মদিনায় ঢুকতে দেওয়া যাবে না। কেননা মদিনায় যদি ঢুকে পড়ে তাদের তো ঈমান নাই, তাদের মধ্যে দয়া মায়া নাই, তারা বাচ্চাদের উপর জুলুম করবে, নারীদের উপরে জুলুম করবে, মদিনার উপরে অনেক আঘাত দেবে। বাবা চলো তাদেরকে ওখানে ডিফেন্স করব, মোকাবেলার জন্য নয়, তাদেরকে মদিনায় ঢুকার আগে আমরা রুকে দেব। ইসলামে জুলুম করা হারাম, ডিফেন্স করা ইসলামে ফরজ। কি ফরজ? এবার ডিফেন্স করতে গিয়ে আপনাকে যদি নিজের জান বাঁচাবার জন্য সামনে ওয়ালার মোকাবেলা করতে হয়, ওটা জায়েজ। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। কিন্তু তুমি আগ বেরিয়ে কারোর উপরে জুলুম করবে, অত্যাচার করবে, হারাম, চলবে না। বুঝতে পারলাম? হ্যাঁ, কিন্তু আজ তো আমরা ডিফেন্সটাও তো ভুলে গেলাম। হ্যাঁ, আল্লাহ নবীর কথা শোনার পর মাত্র 313 জন নবী পাকের পাশে দাঁড়িয়ে গেল। 313 জনের হাতে কোনো অস্ত্র নাই, 313 জনের হাতে খাজুরের ডাল রয়েছে, 313 জনের কোনো ঘোড়া উট নাই, তারা খালি পায়ে হাঁটতে লেগেছে। আহারে বড় গরিব ছিল, কিন্তু এইদিকে যাদেরকে ডিফেন্স করতে যাচ্ছে, যাদেরকে মদিনার উপরে হামলা করা থেকে রুখতে যাচ্ছে, তাদের সংখ্যা ছিল 1000-এর উপরে, তাদের হাতে অস্ত্র ছিল, তীর ছিল, বল্লম ছিল, তারা সুসজ্জিত লোহার ড্রেস পরে যুদ্ধ আসতে লেগেছে, উটের পিঠে, ঘোড়ার পিঠে চেপে। এই যুবকেরা হঠাৎ করে এমন করে সাহাবারা যেতে লাগলো, আমার নবী পাকের সাথে বদর নামক স্থানে এসে তাদের সঙ্গে দেখা হয়ে গেল। আল্লাহ নবী তাদেরকে রুখতে বললেন, তাদেরকে বললেন মদিনার উপরে যাওয়া যাবে না, হামলা করা যাবে না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তারা শুনলো না। আমার নবী সাহাবাদের উপরে তীর ছুটতে লাগলো, তরবারের আঘাত দিবার জন্য আগে আসতে লাগলো। অনেক বড় কথা মূল জায়গাটা বলতে লেগেছে। নবী আমার দোয়া করতে লেগেছেন, আল্লাহ সবেই 313 জন রয়েছে, এই বিশাল কাফিলার মোকাবেলা এই 313 জন, তার মানে এক একজনের উপরে 3 জন 4 জন করে পড়বে। আল্লাহ আপনার সাহায্য ছাড়া হবে না। এ যুবকেরা, তরুণীরা, বেড়া লড়াই বিশাল লেগে গেল। এই যুবকেরা, তরুণীরা, জান বাঁচানো ফরজ। এই লড়াই হতে 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 দেখা যায় 313 জনের হাতে এমন করে 1000-এর উপরে সুসজ্জিত যোদ্ধা যারা ছিল, তারা পরাজিত শুধু হয়নি, পালাবার রাস্তাও খুঁজে পায়নি। আরো জোরে বলুন সুবহান। অস্ত্র জোরে জিতেছে, লোক সংখ্যা বেশি ছিল। এটা সরাসরি দেন, গায়ে বডি বিল্ডার ছিল নাকি? কিসের জোরে জিতেছে? ঈমান, ঈমান, ঈমান। কেন নবী বলেছেন, হকের পক্ষে দাঁড়ালে মৃত্যুর আগে আল্লাহর জান্নাতটা দেখতে পেয়ে যাবে। তারা আল্লাহর উপরে ভরসা করে জানের মায়া করেনি, পরিবার বাচ্চার মায়া করেনি। এ যুবকেরা, হকের পক্ষে দাঁড়াতে হবে, এটাই ছিল তাদের নেশা। হকের পক্ষে থাকলে কামিয়াবি হওয়া যাবে। এই জন্য আল্লাহ তাদের এই ঈমান, ভালোবাসার জোরে তাদেরকে কামিয়াবি, বিজয় আল্লাহ দিয়েছে। নিশ্চয়ই আপনারা জানেন, কিন্তু আমি কথাটা বললাম কেন? তাহলে জিতলাম কিসের জোরে? ঈমান। তাই পৃথিবী জুড়ে আজকে চেষ্টা চলছে ঈমানকে বার করে নাও। যদি বার নাও করতে পারো, দুর্বল করো।
তাই একটাই মেসেজ দিয়ে যাচ্ছি, আল্লাহ নবীকে মহব্বত করেন, আল্লাহ নবীকে পিয়ার করেন, নবী পাকের সঙ্গে আদব ও ভালোবাসার সম্পর্ক জোড়েন। দেখবেন কোথা থেকে আল্লাহ আপনাকে সাহায্য করবে আপনি নিজেও ভাবতে পারবেন না। হাজারো তো চেষ্টা করলেন, কখনো এর ঝুলিতে গিয়ে বাঁচতে পারলেন না, কখনো ওর ঝুলিতে গিয়ে বাঁচতে পারছেন না, কখনো ওর ঝুলিতে গিয়ে বাঁচতে পারছেন না। এক কথাই মনে রাখবে, যারই ঝুলিতে যান না কেন সেই আপনাকে লুটার জন্য ঘুরে বেড়ায়। আপনি দুনিয়ার সবাইকে ছেড়ে দিয়ে আমার নূর নবীর কদমে আসো, আমার নবীকে পিয়ার করো, আমার নবীকে মহব্বত করো। আমার নবীর পিয়ার মহব্বত আদব বাড়ান, আপনার ইমানের পাওয়ারটা বেড়ে যাবে। আপনি জবান খুলতে দেরি হবে, আল্লাহ আপনার দোয়া কবুল করতে দেরি করবে না। এই যুবকেরা, তরুণেরা, নিশ্চয়ই আপনারা জানেন মসজিদে আকসা নিয়ে পৃথিবী জুড়ে নতুন করে বলার কিছু নাই। তারপরও স্মরণ করিয়ে দিই, এই মসজিদে আকসা নিয়ে পৃথিবী জুড়ে আবার হই হই হতে লেগেছে। এই মসজিদে আকসা নিয়ে এর আগেও অনেকবার হই হই হয়েছে। ফারুক আজমের জমানাতেও হয়েছে। হযরতে ফারুক আজম সেলিবিয়া রোমানীয় সৈন্যদের বিরুদ্ধে মোকাবেলা করে আল্লাহর ঘর মসজিদে আকসাকে উদ্ধার করেছিল। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, হযরতে এমন করে দেখা যায় দীর্ঘদিনের পরে আবার এই মসজিদে আকসা মুনাফিক মুসলমানদের কারণে আবার চলে যায় সেলিবিয়া সৈন্যদের হাতে। মনে রাখবেন, আমাদের মধ্যে যে মুনাফিক মুসলমান রয়েছে ওদেরকে যদি চিনতে না পারি আমরা বারবার ঠকেছি, আগামী তো ঠকতে হবে। এই তারিখগুলোকে জানুন। এই মসজিদে আকসা ওমর ফারুকের ওসিলায় আল্লাহ পাক উদ্ধার করেছিলেন, আজাদ করিয়েছিলেন রোম সম্রাটের হাত থেকে, রোম সাম্রাজ্যের হাত থেকে। কিন্তু তারপরে আবার মুনাফিকদের পাল্লায় পড়ে ওই মসজিদে আকসা আবার সেলিবিয়ারা দখল করে। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই জমিনের উপরে একটা মা আর একটা বাপ, তাদের নিকাহ হলো। নিকাহ হওয়ার পরে একটা সন্তান হলো, যার নাম হলো হযরতে সালাউদ্দিন আইবি। তিনি যখন বছর বয়স ছিলেন, এই যুবকেরা বাজারে গিয়েছে নিজের চাচার সাথে। বাজারে যাবার পরে মসজিদের মেহরাব কেনার জন্য গেছে। ওই মেহরাব কিনতে গিয়ে একটা সুন্দর মেহরাব পছন্দ হয়েছে। চাচাকে বলতে লেগেছে, চাচা যান, ওই মেহরাবটা আপনি কেনেন, আমাদের মসজিদে লাগাবো। দোকানদার বলতে লেগেছে, এ বাবা বালক ছেলে, ওই মেহরাবটা বিক্রি নয়, ওই মেহরাবটা আমি গিফট করব। তাকে কাকে গিফট করবে? যে কিনা ওই মেহরাবটা মসজিদ আকসায় লাগাতে পারবে। আজ অসুবিধা হচ্ছে। বয়স তখন কত? 9 বছর। মেহরাব পছন্দ হয়েছে, আমাদের মসজিদে লাগাবো। আর দোকানদার বলছে ওটা বিক্রি নাই, ওটা গিফট করব। কাকে? যে কিনা মসজিদে আকসায় গিয়ে লাগাবে। মসজিদে আকসা তখন কাদের দখলে? সেলিবিয়া সৈন্য, পৃথিবীর নাম করা সৈন্য, যারা ইতিহাস পড়েছে জানে। শুনছেন তো নাকি? আর কত সৈন্য ঘিরে রেখেছে? 4 লক্ষ অস্ত্র ঘিরে রেখেছে। আজান বন্ধ, নামাজ বন্ধ। আজ যে মসজিদ মাদ্রাসা নিয়ে হুড়োহুড়ি হচ্ছে, এটা নতুন কি? এটা নতুন নয়। কিন্তু উদ্ধার করতে গেলে যাদের প্রয়োজন, আমাদের ঘরের মায়েরা সেই সন্তান জন্ম দিতে পারছে? কথা বলছে না তো। কি করে পারবে? ফ্রিতে আপনি ভিক্ষা খাচ্ছেন, সালাউদ্দিন আইবি হয়? আর কথা মাথায় ঢুকছে না? ঢুকে নেই। এটা প্ল্যান। 100 বছর ধরে প্ল্যান হচ্ছে। আজকে যে দিনগুলো ঘটছে, 100 বছর ধরে প্ল্যান চলছে। আমি তো কখনো কখনো ভাবি না, আর এদেরকে বলে লাভ নেই, জাগিয়ে লাভ নেই। যা বলার তো বলে দিচ্ছি 3-4 বছর আগে ধরে। বলেছি না? বলিনি? কিন্তু আবার কোন জায়গায় যেন ঈমান বলছে তুমি তোমার ডিউটি পালন করো। তাই ডিউটি পালন করছি। 9 বছরের বাচ্চার সামনে যখন বলা হচ্ছে
এটা মসজিদে আকসায় যে লাগাবে আমি তাকে গিফট করব। মসজিদে আকসা 4 লক্ষ অস্ত্রধারী সেলিবিয়া সৈন্যরা ঘিরে রেখেছে। 9 বছরের বালক জবাব দিচ্ছে দোকানদারকে, ইনশাআল্লাহ আপনি রেখে দিন, খুব শিগগিরই মসজিদে আকসাতে এটা আমি গিয়ে লাগাবো। বলতে পারলেন না? এই জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না নারী দিবে। আর আমাদের 25 বছরের যুবক হারামখোর, গেঁজাখোর, বেঈমান, কাফের নেতাদের পিছনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তাহলে জাত ধ্বংস হবে না তো কারা হবে? আমাদের 30 বছরের যুবক ফ্যাশনে গিয়ে চরিত্রহীন নারীর নাচ দেখে বেড়াচ্ছে। আমাদের 35 বছরের যুবক ঘরে বিবি থাকার পরেও সে এখন অন্য জায়গায় যে হই হই করে বেড়াচ্ছে। তাহলে আমার খোদার ঘর বেইজ্জতি হবে, আমার মাদ্রাসা বেইজ্জতি হবে, এটা তো স্বাভাবিক। কষ্ট হলো, কষ্ট হলো, হ্যাঁ কি না?